দর্শক, আজকের যে মূল যে সাবজেক্ট, যে মূল যে বিষয়টা আলোচনা করব, সেই মূল সাবজেক্ট, সেই মূল বিষয়টা খুবই পাওয়ারফুল, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কেউ কাউকে ভাগ দিতে চায় না। কথাটা একটু কেরকম হয়ে গেল না, কেমন কেমন, কেউ কাউকে ভাগ দিতে চান না। কেরকম? আপনি কারোর সাথে সম্পর্কে লিপ্ত ছিলেন, বহুদিন ধরে আপনি কারোর সাথে সম্পর্ক করছিলেন, দুজন দুজনকে খুব খুব ভালোবাসেন। বর্তমান সময় আপনার থেকে আপনার প্রেমিক ভালোবাসার মানুষ একটু দূরে সরে গেছে এবং আপনাকে ছেড়ে দিয়ে আবার অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছে। আপনার সাথে ঠিকমতো সময় দিচ্ছে না, আপনার সাথে ঠিকমতো কথাবার্তা বলছে না। কারণ দীর্ঘদিনের সম্পর্ক, মাঝখানে একজন ঢুকে এসে আপনাকে আলাদা করে দিয়েছে, আপনাদের দুজনের মধ্যে ফাটল ধরেছেন। এখন আপনি কি করবেন? আপনার করণীয়টা কি? আপনি বারবার তাকে বোঝাতে চাইছেন যে আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি, পিয়ার করি। কিন্তু আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, সে কিন্তু মানছে না। সে আপনার নাম্বারটা ব্লক করে রেখে দিয়েছেন। আপনি তার জন্য অস্থির হয়ে যাচ্ছেন, আপনি তার জন্য দেওয়ানা হয়ে যাচ্ছেন, আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন, কিছু করতে পারছেন না। কি করবেন? আমি ছোট আমলের কথা বলবো, ছোট কোরআন শরীফের একটা ছোট্ট আয়াতে কারিমার কথা বলবো, যে আয়াতে কারিমার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, আপনাকে টোটাল পৃথিবীর কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, কোনো গুণিনের কাছে যেতে হবে না। আপনি এই কাজটা নিজে করবেন, এই আয়াতে কারিমার আমলটা আপনি নিজে করবেন। দেখবেন ওপর আল্লাহর যদি দয়া হয়, রহমায়া করমায়ার মেহেরবানি হয়, যে আপনাদের দুজনের মাঝখানে ঢুকে ফাটল ধরিয়েছেন, সে ধুলোর মতো উড়ে পালিয়ে যাবে, ধুলোর মতো উড়ে চলে যাবে। তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে এবং আপনাদের সাথে গভীর সম্পর্ক জুড়ে যাবে। গভীর সম্পর্ক আগেকার থেকে আরো ভালো হবে। বা এমনও হতে পারে আপনার ছেলে, আপনার মেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশুনো করে, একটা বাজে মেয়ের সাথে লিপ্ত হয়েছে, একটা বাজে ছেলের সাথে লিপ্ত হয়েছে, যেটা আপনাদের ফ্যামিলি কেউ মেনে নিতে পারছে না। খুবই টেনশন, খুবই মুসিবতের ভিতর দিয়ে আপনি বসবাস করছেন, চলাচল করছেন। কারণ আপনার ব্রেন হ্যাক করছে যে আপনার ছেলে, আপনার মেয়ে এইরকম বাজে একটা কাজে লিপ্ত হয়ে গেছে। বহু টেনশন, বহু মুসিবত তো আপনি ভোগ করছেন। আর এটাকে আলাদা করার জন্য, তাদের দুজনাকে বিচ্ছেদ করাবার জন্য, তাদের দুজনের ফাটল ধরাবার জন্য আপনি বহু টাকা তান্ত্রিক, কবিরাজ, গুণিনকে দিয়েছেন, কিন্তু কোনো ফলাফল, কোনো কাজ হয়নি। কারণ এখন জানেন বাঁশের থেকে কঞ্চি বেশি হয়ে গেছে। তবে সাবধানের জন্য আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে আমি বাংলাদেশে যত আমার বন্ধু আছেন, ভাই বোন আছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশে কোনো চিটাল যদি আমার ভিডিও কাটিং করে ফেসবুক এবং ইউটিউবে বাংলাদেশের নাম্বার দিয়ে যদি ছাড়ে, আপনি মনে করবেন 1 নম্বর ধান্দাবাজ চিটাল। ও আমার কোনো পেজ বাংলাদেশে নেই, আমার কোনো ইউটিউব বাংলাদেশে নাই, কোনো চ্যানেল আমার বাংলাদেশে নেই। অর্থাৎ আমি হলাম ইন্ডিয়া, অর্থাৎ আমার নাম্বার ইন্ডিয়ান নাম্বার। কেউ যদি বাংলাদেশের নাম্বার দিয়ে ছাড়ে, সে হলো চিটার। আর এরকম চিটারকে যদি ধরে দিতে পারেন, আমি আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। কারণ আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, দেখেন আমার ভিডিও কাটিং করেছেন, করে আমার নাম দিয়েছে হাবিবুর রহমান, এবং আমার নাম্বারগুলো তুলে দিয়ে সারা বাংলাদেশের নাম্বার দিয়ে ভিডিও ছাড়ছে। কত বড় ধান্দাবাজ দেখেছে। আমার তো মনে হয় এই যে প্রতারক, এ যেদিন জন্মগ্রহণ করছিল বাপ বাড়ি ছিল না। হিসেব কি বলে? ও যেদিন ওর মায়ের পেটে জন্মগ্রহণ করেছিল, ওর বাপ বাড়ি ছিল না। বলতে বাধ্য হচ্ছে, বহু বাংলাদেশের বন্ধু আমার কাছে ফোন করে তারা দুঃখ করছে। আমি আপনাদেরকে বলছি, প্রথমত আপনি ভিডিও কল করুন। হুজুর, আপনার সাথে আমি একটু ভিডিও কলে কথা বলতে চাই। ভিডিও কলে কথা বলবেন, তারপরে আপনি টাকা দেবেন। কারণ কি জানেন, আপনি যদি ভিডিও কলে কথা না বলে যদি টাকা দেন, তার জন্য দায়ী আপনি, যে নিয়েছে সে দায়ী, কিন্তু দায়ী আমি নয়।
তো সুপ্রিয় দর্শক, এখন এবার আমি আপনাকে বলি মূল যে কথা, মূল যে সাবজেক্ট, দুজনের মধ্যে ফাটল ধরাবেন কিভাবে, দুজনের মধ্যে ঝগড়া লাগাবেন কিভাবে, দুজনের মধ্যে বিচ্ছেদ করাবেন কিভাবে। খুব সহজ, ইউটিউবে এতটা সহজ ভিডিও আর নেই। দেখেন স্ক্রিনের উপর আমি একটা আয়াতে কারিমা তুলে দিচ্ছি, যে আয়াতে কারিমা সূরা ইয়াসিনের একটা অংশ, সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই যে আয়াতে কারিমা, এর কতটা পাওয়ার, কতটা ক্ষমতা কথা জানেন? আপনি তো নিজে বহুতান্ত্রিক খুব পাওয়ারফুল ব্যক্তিদের কাছে গিয়েছেন, 100% গ্যারান্টি, 1000% গ্যারান্টি, কাজ করার পরে 0 হয়ে গেছে, মুখ বাংলা পাস। আমি আপনাকে বলছি 100% 100% গ্যারান্টি আপনাকে করতে হবে না, কাজটা আপনি নিজে করেন না, আপনি নিজে করে দেখেন আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আছে কিনা, আল্লাহ পাকের কালামের পাওয়ার আছে কিনা। ইনশাআল্লাহুল আজিজ, ওপর আল্লাহ যদি দয়া হয়, রহমায় করমায় মেঘের পানি হয়, দেখবেন তাদের দুজনের মধ্যে মাত্র 5 সেকেন্ডে বিচ্ছেদ হবে, 5 সেকেন্ডে দুজনের মধ্যে ফাটল ধরবে, দুজনের মধ্যে ঝামেলা শুরু হবে। আর এমন ঝামেলা শুরু হবে মরণ পর্যন্ত দুজনের মুখ দেখা দেখি হবে না। কি করবেন? আপনি 1 গ্লাস 1 পট পানি জোগাড় করুন, আর এশার নামাজের পরে সবাই যখন ঘুমাবে আপনি ওই জায়গায় গিয়ে বসুন, ভালো জায়গা, ফেরের জায়গা, নামাজের পাটি ফেলে দিয়ে বসুন, বসে সুন্দর করে ওযু করুন, ভালো জামা, পরিষ্কার পাক সাফ জামা কাপড় পরে, সামনে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে পানিটা সামনে রেখে পড়েন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কতবার? মাত্র 141 বার পড়েন। আর একবার পড়েন আর বলেন আল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ের সাথে আমি বিচ্ছেদ করে দিচ্ছি বলে পানিতে ফু দেন। কতবার? 141 বার পড়বেন আর পানিতে ফু দেবেন, 141 বার পড়বেন, পানিতে ফু দেবেন। ফু দেওয়ার পরে 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে এই পানিটাকে নিয়ে যাদের দুজনের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে চাচ্ছেন, যাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন, এই পানিটা নিয়ে তাদেরকে যাকে হোক একজনকে খাবিয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ পাকের যদি দয়া হয়, রহমায় করমায় পানি খাবিয়ে দেবেন, তাদের অ্যাকশন সাথে সাথে শুরু হবে। যেমন বন্দুকের গুলি করলে কামানের মতো গিয়ে লাগে, ঠিক শুধু পানিটা খাবিয়ে দেবেন, 5 সেকেন্ডের মধ্যে তাদের দুজনের মধ্যে ফাটল ধরে যাবেন, তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, দুজনা রাগের মতো, হিংস্রের মতো গর্জন করবে, একে অপরের দেখলে গর্জন করবে, চিৎকার করে উঠবে। তবে কাজটা করার জন্য আপনাকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। আর এই কাজটা অবৈধভাবে, নাজায়েজ ক্ষেত্রে করবেন না। অবৈধভাবে কি? বৈধ সম্পর্ক বিচ্ছেদ করাবার জন্য কাজ করবে না। যদি করেন তার জন্য দায়ী আপনি, গুনাহগার হবেন। আর আপনি এই কাজটা করার জন্য অনুমতি নিয়ে কাজ করবেন আপনার পীর, আপনার ওস্তাদ, আপনার গুরুর কাছে। আর আমার কাছে যদি অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।